হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রান্নার রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি যেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব সেই রান্নাটার নাম হচ্ছে বাহারি চিকেন। তো আমার বাহারি চিকেন তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা 750 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে একটু থেতো করে নিয়েছি গোটা ফোড়ন হিসেবে দারচিনি আছে, এলাচ আছে আর লবঙ্গ আছে। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে রয়েছে 1 চামচ মতো মিট মশলা। এখানে রয়েছে হলুদ গুঁড়ো। এখানে কড়াইয়ে আগে থেকে ভেজে নেওয়া 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আছে। এখানে রয়েছে টক দই। এখানে রয়েছে একটা গোটা লেবু। এখানে রয়েছে নুন, সর্ষের তেল আর কসুরি মেথি নিয়েছি। এখানে ধনে পাতা রয়েছে, পুদিনা পাতা রয়েছে, কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা আছে আর টমেটো কুচোনো আছে। আর এখানে রয়েছে রসুন। তো এই রেসিপিটার নাম বাহারি চিকেন এই জন্যই দেওয়া, কারণ এখানে অনেক রকম মশলার ইউজ হচ্ছে। তো আমি রান্নাটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিয়ে দিলাম ফোড়নে। এবার এরপরে থেতো করে রাখা এলাচ, দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিলাম। এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার রসুনগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি লিডটা চাপা দিয়ে দেব, আর মাঝে মাঝে একটুখানি যাতে তলা না লেগে যায় আমি রান্নাটাকে একটু নাড়িয়ে নেব আর ফ্লেমটা একটু কমিয়ে রাখবো। এবার একে একে আমি নুন, হলুদ আর মিট মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো। এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ মতো মিট মশলা যেটা রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ফিরে আসছি। এবার টক দইটা দিয়ে দেব। টক দই দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেবেন। রান্নাটা হচ্ছে, এখনই রান্নাটা চলাকালীন খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার লিডটা চাপা দিয়ে দেব, কারণ এই রান্নাটায় জল ব্যবহার করব না, খুব সামান্য পরিমাণে, খুবই সামান্য জল দেওয়া হবে। তো লিডটা আমি এখন চাপা দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ছোট চামচের ওই 3.5 চামচ মতো দেবেন। এবার সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর কিছুটা রেখেছি আমি গার্নিশের জন্য। এবার কিছুটা ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা আমি দিয়ে দিলাম। এই গোটা রান্নাটায় শুধু আমি সামান্য 1 বাটি জল ব্যবহার করব, তাও এরকম ছোট বাটির। এবার গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়েছি, ভালো করে ফুটে গেলে তারপর আবার ফিরে আসছি। দেখুন রান্নাটা মোটামুটি কমপ্লিট। এবার আমি লেবুটা দিয়ে দেব। আমি গোটা লেবুটা ইউজ করিনি, আধখানা লেবুটা দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিলাম ভালো করে। রান্নাটা রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। বাহারি চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে রান্নাটার থেকে। আপনারা অবশ্যই বাহারি চিকেনের রেসিপিটা ট্রাই করুন,
আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, প্রচুর ভালোবাসা দেবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই রান্নাটা বিশেষ করে যায় পরোটা রুটির সাথে, তো পরোটা রুটির সাথে আপনারা ট্রাই করে দেখবেন। দেখা হবে পরের ভিডিওতে।